এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বিপিএল এর দলগুলোর অনুশীলনের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বিপিএলের 11তম আসরকে সামনে রেখে আজ থেকে কিন্তু আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছে। সকালবেলা অনুশীলন করেছেন ঢাকা, কিছুক্ষণ পর অনুশীলন করবে চট্টগ্রাম। এই দুটো দলই আজ অনুশীলন করবে। সকাল থেকে ঢাকার যে অনুশীলন, সে অনুশীলন পর্যবেক্ষণ করেছেন সহকর্মী তারেক হাসান শিমুল। তার কাছে একটু জানতে চাইব, শিমুল স্বাগত আপনাকে। সকালবেলা আসলে ঢাকার অনুশীলন নিয়ে যদি একটু বলতেন। প্রথম দিনের অনুশীলনে যেমনটা আসলে দেখা যায় যে অনেক সময় আমরা এর আগের সিজনগুলোতে দেখেছি অনেক খাপছাড়া ছিল, যেমনটা অনেক সময় দেখেছি যে জার্সি ছাড়াও অনেক টিম অনুশীলন করেছে, তেমনটা আজকে নেই। দুটি দলে এসেছে ঢাকা এবং কি চট্টগ্রাম কিছুক্ষণ পরেই শুরু করবে অনুশীলন। তো দুই দলে একটু গোছানো দেখা যাচ্ছে এবারের বিপিএল। ঢাকার অনুশীলনে কে কে ছিলেন? লিটন কুমার দাস, মুস্তাফিজ, আমরা জানি বড় বড় তারকা আছে। কে কে ছিলেন, কে কে ছিলেন না? তারা যারা ছিলেন না তারা কবে নাগাদ আসলে দলের অনুশীলন যোগ দেবেন? মুস্তাফিজ ছিলেন আজকের অনুশীলনে। মুস্তাফিজ ছাড়া লোকাল যেই ক্রিকেটাররা রয়েছেন, মুনিম শাহরিয়ারের কথা বলতে, সাব্বির রহমান, হাবিবুর রহমান সোহান দারুণ একটা এনসিএল টি20 খেলে এসেছেন, তারা ছিলেন। তবে লিটন এবং কি তানজিদ তামিম, ঘরোয়া যেই টপ অর্ডারের বলা চলে যে ঢাকা ক্যাপিটালসের বড় শক্তি, তারা আজকে ছিলেন না, দুদিন পরে হয়তো যোগ দেবেন। তাছাড়া বিদেশি ক্রিকেটাররা এখনো কোনো দলেই সব এসে বরিশালে আজকে আসার কথা রয়েছে মোহাম্মদ নবী। তাছাড়া ঢাকা কিংবা চট্টগ্রামের কথা রাতের থেকে আসলে আসা শুরু হবে সব দলের বিদেশি ক্রিকেটার। অনেক অনেক ধন্যবাদ তারেক হাসান শিমুল। যেটা বলছিলেন যে আজ থেকে আসলে যে লোকাল ক্রিকেটার, সেই ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু হয়েছে এবং বিদেশি যে ক্রিকেটার আগামীকাল হয়তো জানেন যে বরিশাল আগামীকাল থেকে তাদের যে আনুষ্ঠানিক অনুশীলন সেটা শুরু করবেন এবং প্রথম দিনে হয়তো মোহাম্মদ নাবি আফগান যে তারকা ক্রিকেটার তিনিও যোগ দেবেন এবং বলা যায় যে আগামীকাল থেকে ফুল ফেজে যে অনুশীলন, সে অনুশীলন শুরু হবে। অনুশীলনের কথা তো বলছিলাম, তবে তার আগে একটু জিনিস রাখতে চাই যে গণমাধ্যমকে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবরই দাবি করে যে গণমাধ্যম তাদের একজন স্টেক হোল্ডার, অন্যতম স্টেক হোল্ডার। তবে আজকের অনুশীলনে আমরা দেখতে পেয়েছি যে একাডেমি মাঠে যেখানে আসলে ক্রিকেটাররা এবং ফ্র্যাঞ্চাইজিগুলো অনুশীলন করে, পুরো মাঠটি আসলে কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে এবং গণমাধ্যম কর্মীদের ছবি নেওয়ার জন্য কিন্তু আসলে তেমন কোনো সুযোগ ছিল না। সব মিলিয়ে আসলে একটা অন্যরকম একটা গুমুট একটা আবহাওয়া। তবে সব ছাপিয়ে কিছুক্ষণ পরে অনুশীলন করবে চট্টগ্রাম এবং কিছুক্ষণ পরে কিন্তু ঢাকার যিনি হেড কোচ রয়েছেন খালেদ মাহমুদ সুজন, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবে। তো এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজির অনুশীলনের সবশেষ আপডেট। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন।